ঠিক আমার বাজানদেরকে বলবো, গলা চিবায় গেছিলাম, চরমুনার মুজাহিদ ফজরের নামাজ পড়লো, ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ আর পায় নাই। আসলে কে কোন সময় কখন কিভাবে রওনা করব কারো কিন্তু জানা নাই বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি দোয়া চাই, দোয়া করি, সবসময় মন কি বুঝান, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার মাতুকবাড়ি, দুনিয়ার সরদারি বাজান কিছু না রে বাজান, একেবারে ফাঁকি। টাকার গরম, ক্ষমতার গরম, সম্মান সব কিছু দেখতে না দেখতে শেষ হয়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার থাকে, সর্দারের কত পাওয়ার, দলীয় লোক অন্যায় করলে গুলি করেও মেইরা ফেলে। এই পাওয়ার মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, যখন লাথি মারে পাড়ায়, তখন মারে হাড্ডি গুন্ডি ভাইগা ফেলায়। কোথায় যাবে সারগিরি, কোথায় যাবে বাবুগিরি? এ কবরের যাত্রীরা, আজকে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চৌধুরী বংশের লোক, আমি অমুক বংশের লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি মোহতামি, আমি অমুক বংশের অমুক তমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন বাজান কবরে যাওয়ার পরে তুমি কি আসলে পীর না তুমি একজন জাহান্নামের কয়েদি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সবসময় আমার মালিকের কাছে দোয়া করতে থাকেন। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। দু সন্তান, 2-2.5 বছরের বাচ্চা, মাকে টাইনা দুধ খাবে, শক্তি বাচ্চার নাই, কিন্তু মা যদি দয়া করে দুধ না দেয়, সন্তানের শক্তি নাই, জোর করে মার দুধ পান করবে। ঠিক বাজান, তোমার আবার ইবাদতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বান্দা বান্দির দিলটা আমার মালিকের জন্য, আমার মালিকের কাছে নিজে সারেন্ডার হইয়া সবর্দ করতে পারবা, সাফরদাম বা তুমা আয়েখেশরা তুদানি হিসাবে কামবেশরা, যখন তুমি সবর্দ করতে পারবা, আল্লাহু আকবার, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন বান্দা বান্দা আমার মালিককে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার মালিকের কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সবাইকে আল্লাহর ভয় ভিতরে পয়দা করে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা পুরো দিনের ভিতরে থাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমরা বলবো না, তাইলে কোরআনুল কারীম নাযিল হল আল্লাহ রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল নাই। এইটা বুঝবে কারা? বলেন যারা মানুষ। আবার বলেন। তাহলে এই কথার মাধ্যমে আমি কি বুঝাইছি? যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি হতই, কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন সংক্ষেপ, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলেহান এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহ হাবিবের চক্ষু মোবারক 2টা, এই আবু জাহিলের চক্ষু 2টা, হাত মোবারক আল্লাহর হাবিবের 2টা, আবু জাহিলের হাত 2টা, অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, আর আবু জাহিলের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কথা ঠিক? এই আল্লাহর বান্দা, সম্মানের মাপকাঠি বংশের উপরে না, পীরের লকের উপরেও না, আলেমের উপরে না, মুফতির উপরে না, মুহাদ্দিসের উপরে না। সম্মানের মাপকাঠি হলো যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার কাছে সম্মানিত সেই যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। কথা বলে কি কথা ঠিক না বে ঠিক? তাহলে আমি বলছিলাম মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া, আবার বলেন এই তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বুঝাইছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাত ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর দেওয়া একটা কুদরতি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? কলব। জোরে বলেন কি? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন যার কলব ভালো, মুখ খুলে বলেন, বলেন যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের এই আলোচনাগুলো ওলামায়ে কেরাম হক্কানি যে আলোচনা রাখবেন, দিনের এই আলোচনাগুলো বুঝবে ওই সমস্ত মানুষ যাদের কলব ভালো। আবার কোন কারা বুঝবে? কারা বুঝবে? কারা বুঝবে? আর আবু জাহিল্লা মার্কা কলব বুঝবে? বুঝছে? বরং বুঝতে বুঝবে উল্টাটা। বুঝতে বুঝবে কি? উল্টাটা। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে সংক্ষেপ কথা হলো এতটুকুই। কোরআন কারীম এখন আমাদের মাঝে নাই? চ্যালেঞ্জাররা এই দুনিয়ার ভিতরে এখন ইতিহাস পড়লে দেখবেন, এই আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে, এক পর্যায়ে আধুনিকতার শেষ পর্যায়ের যুগে এই আবিষ্কারে কোনো শেষ নাই। এখন ইউক্রেন যুদ্ধ চলে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপরে দেখছেন এর সাথে জড়াইছে তামাম দুনিয়ার বিশ্ব মোরল বদমাইশগুলা। কথা ঠিক না বা ঠিক? এরপরে এখন ফিলিস্তিনে আমার মুসলমান বাবাদেরকে, মাদেরকে, আমার বোনদেরকে, আমার বাচ্চাদেরকে একেবারে নৃশংসভাবে, এর চেয়ে তামাম দুনিয়ার ইতিহাসে এর চেয়ে কঠিন অসভ্য যুগ, অসভ্যতা আর ইতিহাসে পাওয়া যায় না। এরকম যে মারতেছে, কত অত্যাধুনিক অস্ত্র ওরা ব্যবহার করতেছে, এত কিছু আবিষ্কার করতেছে। এই আধুনিক যুগে এখন কোরআন কারীম চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক ফুলে গলা টান করিয়া আছে না নাই? ভুল বের করতে পারছে? আসতে কর। তা এই যে আমি কথাটা বলছি, এটা বুঝবে কারা? আবার একটু কর। আর যারা সুরাতে মানুষ ভিতরে আবু জাহাল বুঝবে? বুঝবে? এরা আমাদেরকে বলবে কি জানেন? এরা হইলে ধর্মান্ধ। আমাদের কি কইবে? ধর্মান্ধ বোঝেন? ধর্মান্ধ বোঝেন? এই অন্ধ রাস্তায় পথ চলবে, এই সহযোগিতা ছাড়া পথ চলতে পারে? আর একজনের সহযোগিতার মাধ্যমে পথ চলতে হয়। তাহলে আমরাও যে ধর্ম পালন করি অন্ধের মতো, আমরা কোনো দিক বিদিক দেখি টেকি না। ও সব বলে দেখে ওরা, শেষ পর্যন্ত দেখতে দেখতে পাইছে ওরা বান্দরের জাত, বান্দর থেকে সৃষ্টি। পাইছে কি? আসতে কর না, এই বান্দরের জাত, বান্দর থেকে বলে সৃষ্টি হয়েছে। কথা বলছেন? মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করে নাই। আমি বলবো এ বান্দরের জাত, মানুষ আল্লাহ সৃষ্টি করে, বানর থেকে সৃষ্টি হয়। তাইলে এ বান্দর, তাহলে বান্দর ডারে সৃষ্টি করলো কে? ডারে বানর। বলে কথা ঠিক না বেটি? এ বানর, আগে যদি দুই একটা বানর এই জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে লেজ পশম পইরে গাছের ঘষায় ঘষায় এই অটোমেটিক যদি মানুষ হতে পারে, এখন বানরগুলা কি সব ভদ্র হয়ে গেছে না? এখন লাফালাফি করে। তাহলে এখন দুই একটা বানর মানুষ হইবে না? কারে বান্দর? এই জোরে বলেন কথা ঠিক না? এই শুনছে ইউনিভার্সিটির ভিতরে এই থিওরি পড়ছে ডারউইনের, মানুষটা কি বানর থেকে সৃষ্টি, বুঝছে? তাই একটা ছেলে গেছে চিড়িয়াখানায়, চিড়িয়াখানা দেখার জন্যে। তাই প্রথম ঢোকার পরে তো বানরের ঘর দেখছেন না নাকি? হাজার হাজার বানর। এখন ও চিন্তা করলো যে এই বানরগুলো তো দেখতে আসি সামনে, তা কিছুদিন পর যদি আমি আবার আসি তাহলে তো এসে দেখবো বানরগুলো সব মানুষ হয়ে গেছে। কারণ ওর মাথার মধ্যে কি বানর অটোমেটিক কি হয়? মানুষ হয়। তাইলে আমি এসে দেখবো বানরগুলো মানুষ। ও আবার কয়েক বছর পর আবার গেছে চিড়িয়াখানা দেখার জন্য। যখন ঢুকছে, ঢুইকে দেখে ওই বানরের ঘরের মধ্যে সব বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় না। কিরে ব্যাপার কি? পড়লাম কি, দেখলাম কি, বাস্তবতা কি? তা বান্দরের যাতে চিন্তা ও বান্দর মার্কা।
জোরে বলে কথা ঠিক না বেঠি? এই জন্য আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি বুঝছেন, তিনি বলছেন ওরে মানুষ, আমরা যদি বলি এক পর্যায়ে কুত্তাটাও মনে এক পর্যায়ে আমাদের সাথে ভালো হয়ে গেছে। কুত্তাটাই পর্যন্ত মালিকের অবস্থান বোঝে, কিন্তু অনেক মানুষ আছে মালিকের পরিচয় পায় না। কথা ঠিক না? তাইলে কোরআনুল কারীম সত্য, ঠিক? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার কিন্তু আর ফেরত আসা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান আনছো, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। এ কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে গড়ে 99.99 নম্বর পায়। এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট, ছাত্র কি? আর যদি 10 সাবজেক্টে গড়ে 33 নম্বর, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দার, আমার এখনো মনে আছে চরমোনাই মাদ্রাসায় যখন পরীক্ষা দিছিলাম, আমার ছাত্রে কয়েকটা ছাত্রের সঙ্গে চ্যালেঞ্জ ছিল, হয়তোবা সে ফার্স্ট হবে, নালে আমি ফার্স্ট হব। এখন পরীক্ষার হলের ভিতরে ও 2-3 বেঞ্চ পরে, আমি 2-3 বেঞ্চ আগে না জানি পরে। দেখি লেখতে লেখতে এখন দেখি সে লুজ পেপার নেয়, মানে মূল পেপার লেখা শেষ, এখন নাই কি লুজ পেপার। আমি তখন লুজ, আমার মূল পেপার শেষই হয় নাই। আমি বুঝলাম যে এইবার আর মনে হয় কাজ হইল না, ও মনে হয় ফার্স্ট হয়ে গেল। কিন্তু পরীক্ষার ফলাফল যখন বের হয়েছে, আমি আল্লাহর রহমতে ফার্স্ট। আমি তখন সন্দেহ করলাম ব্যাপার কি, তাইলে ওস্তাদরা কি আমি পিসে হুজুরের ছেলে, এই জন্য আমার কি নাম্বার একটু বেশি দিল নাকি? আমার একটু খটকাক বাজছে, দেখলাম তো লেখছে বেশি, ফার্স্ট আমি হইলাম কি? তা আমি হুজুরকে বলতেছি, হুজুর ব্যাপার কি, আমি তো বুঝলাম না। দেখলাম হাফেজ খলিল করে নাম ছিল, বুঝছেন, খুব মারাত্মক মেধাবী ছিল হাফেজ, তো ও লাগে পারা বড় কষ্ট আছিল, পাল্লাপাল্লি চলতো। শেষ পর্যন্ত বললাম যে হুজুর ব্যাপার কি? বলে কেন, তোমার সন্দেহ হয়? হুজুর আমার সন্দেহ হয়। এই মেয়ে মাইক মোড়ামুড়ি কর ভাই। শেষ পর্যন্ত মানে আলোচনা করতেছে, এই মাঝখানে মাইকটার মোড়াইয়া তোমার। শেষ পর্যন্ত হুজুরে তার বাসায় নিয়ে গেল, নিয়ে যাইয়া হাফেজ খলিলে পেপারটা খুললো, আমার পেপারটাও খুলছে, খুইলে প্রশ্নটা বের করছে, বের করে বলতেছে এই প্রশ্নটায় মোট নাম্বার কত? আমি বলি হুজুর 20 নম্বর। বলে এই প্রশ্ন ভিতরে পার্ট কয়টা? বলে হুজুর 4 পার্ট। কয় পার্ট? তাহলে 4 পার্টের ভিতরে জুস 4টা, 5 নম্বর করিয়া 4 কুড়ি, না 4 5 20। তাহলে হাফেজ খলিল এক পার্টের উপরে লিখতে লিখতে 2 4 5 পৃষ্ঠা আর এক পার্টে, আর তুমি যে লেখছো প্রত্যেক পার্টির উপরে এক সমতালে, আমি যদি ওর ওই এক পার্টে 5 নম্বরও দেই, আর এক পার্টে আমি কত দেব? এক গড় যাইয়ে তোমার নাম্বার বেশি হয়ে গেছে। কথা বোঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা দ্বীনের ভিতরে পুরাপুরি ঢোকো। এক শ্রেণী আমার বাজানরা আছে, তারা এক সাবজেক্টের ভিতরে 100-র ভিতরে 100 নম্বর, আর এক সাবজেক্টের ভিতরে নাম্বার 0 ফার্স্ট ক্লাস 0। আসতে কয়, হে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরিভাবে ফেরো। এক সাবজেক্টে নাম্বারে 100-র ভিতরে 100, আর এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। আসতে কয়, আসতে কয়। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। কথা বুঝেন? আল্লাহর কাছে কোনো দরবেশি মারবেশি নাই। এই জন্য আল্লাহর ওলি বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত,
গোলাম আপনা বানালে খোদায়া। দরবেশি মরবেশি ছাড়েন মিয়া, পুরা দিনের ভিতরে ঢুইকে খাস আল্লাহর বান্দা হয়ে কবরে যান। কথা বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো। আর ঈমান কি? আল্লাহর প্রতিটা আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা হাদিস, প্রত্যেকটার উপরে পুরোপুরি আমার ঈমান থাকা লাগবে, পুরোপুরি বিশ্বাস থাকা লাগবে। তাহলে পুরোপুরি যদি বিশ্বাস থাকে, 1% উপরে, একটা অংশের উপরে খুব দরবেশ হয়েছেন, আর 1% উপরে কোনো খবর নাই, আর একটা বিষয়ের উপরে কোনো খবর নাই, তাহলে ওই হাদিস, ওই কোরআনের আয়াতের উপরে আপনার ঈমান নাই, ঈমান দুর্বল। যেটা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ফাসাও ফাতারব ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জলকা আমহেমারো। হে কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী আসছে, প্রেসিডেন্ট আসছে, বড় পীর আসছে, ল্যাংটো অবস্থায় কাপড় ছাড়া যখন কবরে রওনা করবে, সবাইকে কিন্তু 3টা কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে কবরে রাখবে। বাজান, প্রেসিডেন্টের জন্য কবর 3.5 হাত, রাস্তার ফকির ভিখারির জন্য কিন্তু কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। আবার যখন কবরে যাবে, কত ফকির আল্লাহর ফজল করবে, বাদশাহ হইয়া উঠবে। আর কত প্রেসিডেন্ট, কত বড় মেয়া কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, কয়েকদিনের জিন্দেগি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি মৌতকে কত দূরে মনে করো রে আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, খেয়াল করি সামনে ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। এই জীবনের শেষ ওযু আমার মনে হয় এইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, ভুল করছো রে আলী। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী, মৃত্যুতে এত দূরে না রে আলী। এক নামাজের ভিতরে যখন ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা, এরকম ঘটনা কত বাংলাদেশের ভিতরে আছে না নাই? বাজান, শুনছেন কিছুদিন আগে নারায়ণগঞ্জের ভিতরে দেখছেন, রাস্তার ভিতরে এক ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে আছে, ড্রাইভার ড্রাইভ কইরা, ওই অবস্থায় ড্রাইভার মারা গেল। গাড়ি হাতে, স্টিয়ারিং হাতে চলতেছে, ড্রাইভার আর দুনিয়াতে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, গলা চিবাই গেছিলাম, চরমনের মুজাহিদ ফজরের নামাজ পড়লো, ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ আর পায় নাই। আসলে কে কোন সময় কখন কিভাবে রওনা করব কারো কিন্তু জানা নাই বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি দোয়া চাই, দোয়া করি সবসময়। মন কি বুঝান, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার মাতুকবাড়ি, দুনিয়ার সরদারি বাজান কিছু না রে বাজান, একেবারে ফাঁকি। টাকার গরম, ক্ষমতার গরম, সম্মান সব কিছু দেখতে না দেখতে শেষ হয়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান, ডাকাইতের দলের সর্দার থাকে, সর্দারের কত পাওয়ার, দলীয় লোক অন্যায় করলে গুলি করেও মেইরা ফেলে। এই পাওয়ার মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, যখন লাথি মারে পাড়ায়, তখন মারে হাড্ডি গুন্ডি ভাইগা ফেলায়। কোথায় যাবে সারগিরি, কোথায় যাবে বাবুগিরি? এ কবরের যাত্রীরা, আজকে আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চৌধুরী বংশের লোক, আমি অমুক বংশের লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি মোহতামি, আমি অমুক বংশের অমুক তমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন বাজান কবরে যাওয়ার পরে তুমি কি আসলে পীর
না তুমি একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সবসময় আমার মালিকের কাছে দোয়া করতে থাকেন। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান 2-2.5 বছরের বাচ্চা, মাকে টাইনা দুধ খাবে, শক্তি বাচ্চার নাই, কিন্তু মা যদি দয়া করে দুধ না দেয়, সন্তানের শক্তি নাই, জোর করে মার দুধ পান করবে। ঠিক বাজান, তোমার আবার ইবাদতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বান্দা বান্দির দিলটা আমার মালিকের জন্য, আমার মালিকের কাছে নিজে সারেন্ডার হইয়া সবর্দ করতে পারবা, সাফারদাম বা তুমা আয়েখেশরা তুদানি হিসাবে কামবেশরা, যখন তুমি সবর্দ করতে পারবা, আল্লাহু আকবার, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন বান্দা বান্দা আমার মালিককে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার মালিকের কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আল্লাহর ভয় ভিতরে পয়দা করে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা পুরো দিনের ভিতরে থাইকা কবরে যাওয়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, নামাজ হবে না?